আলহামদুলিল্লাহ এই শব্দ মুমিন যখন বলবে তখন শুকর আদায় হবে, আল্লাহ তাআলা সওয়াব পাবে। কেমন সওয়াব এবং এর ফায়দা কি? যেই নিয়ামত পেয়ে আল্লাহ শুকর গুজার হলো, সে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়ায় দেবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি অবশ্যই বাড়ায় দেব যে নিয়ামত। আর মুমিন যে কোনো নিয়ামত পাবে তার জন্য হুকুম হলো আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ এর আগে অনেক তাফসীরকারগণ লিখেছেন কুল বা কুলু, এটা উজ্জ্ব আছে, বলো তুমি আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাকে আপনি একটা কিছু কিনে দিলেন, চকলেট, এরপরে বলো বাবু কে কিনে দিয়েছে, যদি বলে আব্বু, এবার খুশি হয়ে যায়। আব্বু কিনে দিয়েছে এটা বলে খুশি হয়ে যায়। আর যদি বলে আব্বু তোমার অনেক প্রশংসা করছে, তুমি খুব ভালো, আরো খুশি হয়। ছোট বাচ্চা তো বলতে পারে না, ওকে শিখাইয়া দেয়, তুমি বলো আব্বু তুমি খুব ভালো, সে বলে আব্বু তুমি খুব ভালো, বাবা খুশি হয়ে যায়। শিখিয়ে দিয়েছেন বাবাই, আবার বাবা কেন খুশি হচ্ছেন? এই জন্য খুশি হচ্ছেন যে তার প্রশংসা মাসুম বাচ্চার জবান থেকে আসতেছে। আল্লাহ তাআলা বান্দাকে বলছে বলো আলহামদুলিল্লাহ, আমরা বাস ওই আল্লাহ পাক বলার কারণে বারবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যাচ্ছে, দেখছো আমার বান্দা আমার প্রশংসা করছে। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীমে তাফসীরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম 3টে আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই 3টে আয়াতে তাফসীর করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রথম সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনের বিষয়বস্তুকে একসাথে করে দিয়েছেন। সংক্ষেপে পুরা কোরআনের মাজমুন বিষয়বস্তু এখানে আছে। পুরা কোরআনের একটি বিষয় হলো আল্লাহর প্রশংসা, দ্বিতীয় হলো আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা, তৃতীয় হলো আল্লাহ পাকের ওয়াদা এবং ওয়াইদ, তথা আল্লাহ তাআলা কোথাও নেক আমলের উপরে জান্নাতের ওয়াদা করেছেন, আবার গুনাহের জন্য শাস্তির ধমকি দিয়েছেন। এই কয়েকটি বিষয় পুরা কোরআনের মৌলিক বিষয়বস্তু। আর এই বিষয়বস্তু কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা একসাথে করে দিয়েছেন। আজকে যে 3টে আয়াত তেলাওয়াত করেছি, এই 3টে আয়াত মূলত থানা তারিফ সংক্রান্ত, আল্লাহ তাআলার প্রশংসাবাচক। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের রব, প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে, আর এটাই আমাদের মাযহাব। সূরা ফাতিহা আলহামদু থেকে শুরু। তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ কোন ইমাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ, সেক্ষেত্রে সূরা ফাতিহা শুরু হবে বিসমিল্লাহ থেকে। আমরা ইখতিলাফি আলোচনায় আমরা যাব না। আলহামদু থেকে শুরু, এটা অনেক হাদিস শরীফেও আছে।
যেমন মুসলিম শরীফের এক হাদিসে আছে, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সূরা ফাতিহাকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে অর্ধাঅর্ধি আধা আধি ভাগ করেছি। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা শুরু হলো আলহামদু থেকে। ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি, যখন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আসমান থেকে জবাব পাঠান। প্রত্যেক আয়াতের পরে আসমান থেকে জবাব আসে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার তারিফ করছে, প্রশংসা করছে। ওয়া ইযা ক্বালাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার ঘোষণা করছে। ওয়া ইযা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই আয়াত হলো আমার আর আমার বান্দার মাঝে আধা আধি, আর আমার বান্দা যা চাইবে বা যা চেয়েছে আমি অবশ্যই তা তাকে দিয়ে দেব। ইয়্যাকা না'বুদু হলো আল্লাহর অংশ, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাইলে বান্দার অংশ। আমরা যে সাহায্য চেয়েছি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ওয়া ইযা ক্বালাল আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ক্বালাল্লাহু তাআলা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন এটা আমার বান্দার জন্য, আর আমি বান্দা যা চেয়েছে আমি দিয়ে দিলাম। সে যা চেয়েছে তার জন্য হয়ে গেল। এটা তার মানে হলো যদি মনোযোগ সহকারে এই সূরা তেলাওয়াত করি, তাহলে এই সূরার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য পেয়ে যাব, সিরাতে মুস্তাকিমও পেয়ে যাব, ইনশাআল্লাহ গুমরাহি থেকেও বেঁচে যাব। এত গুরুত্বপূর্ণ সূরা বিধায় প্রত্যেক নামাজের ভিতরে সূরা দিয়ে দেওয়া হয়েছে, যে বান্দা যেন আল্লাহ তাআলার কাছ থেকে সমূহ দয়া সমূহ রহমত নিয়ে নিতে পারে। এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। অফিসের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি চাইলেন তার অধীনস্থ কাউকে পদোন্নতি দেবেন বা কোনো একটা বিশেষ সুবিধা দেবেন, এবং তাকে স্নেহ করেন। এই জন্যই তাকে আলাদা ডেকে বলে তুমি এভাবে একটা দরখাস্ত লিখে নিয়ে আসো, আমার কাছে এনে দাও, পরে দেখি কি করা যায়। তাহলে এই দরখাস্তের ভাষাও কে শিখিয়ে দিচ্ছে? অফিসারে শিখিয়ে দিচ্ছে নিজে। যখন শিখিয়ে দিচ্ছেন তার মানে হলো তিনি একে খুব ভালোবাসেন, স্নেহ করেন এবং তিনি কবুল করবেন, এই জন্য শিখিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ, তো আল্লাহ তাআলা কিভাবে দোয়া করলে কবুল করবেন সেটা তো বান্দা জানে না, আমরা জানি না। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিলেন, বান্দা এভাবে আমার কাছে দোয়া করো, সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহর যারা হারেস বান্দা হন, অনেকে এই আল্লাহ তাআলার জব শুনতেও পায়, তাদের মতো রুহানিভাবে শুনতে পায়। আল্লাহ ভালো জানে সেই শোনা কেমন। হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, নুরউদ্দিন গওহরপুরী জামিয়া রহমানে আরাবিয়ার মুরব্বী ছিলেন। হুজুরে আসতেন, তো হুজুর একবার খতমে বুখারীতে বলছিলেন যে আপনারা সূরা ফাতিহা পড়তে থাকেন আর আল্লাহর জবাব শুনতে থাকেন। মানে এমনভাবে বলছেন যে আমাদের তখন বিশ্বাস হয়েছে হুজুর শুনেন। আমাদের ছোট্ট দিলে কথা বলেছে, হুজুর আল্লাহ পাকের জবাব শুনতে পান। কেমন শুনতে পান সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা জবাব পাঠান। তো প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে শুরু হয়েছে।
এবং এই সূরা বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার কথোপকথন। এই সূরা এক তো প্রশংসা, আল্লাহ পাক শুকর আদায় হয়, একই সাথে এই সূরার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রাপ্ত হয়, হেদায়েত প্রাপ্ত হয়, গুমরাহি থেকে বাঁচার নিরাপত্তা পেয়ে যায়। এই জন্য সূরাটি খুব মনোযোগ সহকারে দোয়া হিসাবে বারবার পড়া উচিত। আমরা দোয়ার ভিতরে পড়ি না, দোয়ার ভিতরে পড়া উচিত। আর নামাজে যে তেলাওয়াত করি তখনও খুব মনোযোগ সহকারে তেলাওয়াত হওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথম যে শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াত। আল অর্থ সকল, আলের অনেক অর্থ হয়, এখানে অর্থ হবে সকল। হামদ মানে প্রশংসা, লাম মানে জন্য, আল্লাহ মানে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো হামদ কাকে বলে? আমাদের কিতাব সমূহে আছে যে আলহামদু হুয়া সানাউ বিল লিসান সাওয়াউন কানা বিন নি'মাতি আও বিগাইরিহা। কোন কোন কিতাবে একটু বাড়তি আছে আলহামদু আলা সানাউ বিল জামিল। তো হামদ হলো জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা, জবান দিয়ে কারো প্রশংসা করা, শুধু আল্লাহ না, কারো প্রশংসা করলে এটাকে হামদ বলবে। চাই সেটা নিয়ামত প্রাপ্তির বিনিময়ে হোক বা এমনিই হোক, প্রশংসাটা মুখে হলে হামদ হবে। বাস, এখন কেউ আপনার উপকার করেছে, আপনি তার প্রশংসা করলেন, এটা হামদ। কেউ আপনার উপকার করেন না, তারপরও প্রশংসা করলেন, এটাও হামদ। তো মুখে তার প্রশংসা করলে এটাকে হামদ বলবে, প্রশংসা করা। এর কাছাকাছি শব্দ হলো শকর, শুকরিয়া আদায় বলি। আশ-শুকরু ফি'লুন ইউমবিউ আন তা'যীমিল মুন'ইমি লিকাউনিহি মুন'iমান সাওয়াউন কানা বিল লিসান আও বিল জানান আও বিল আরকান। শুকর হলো এমন একটা আমল, যে আমল দ্বারা যিনি ইহসান করেছেন তার সম্মান বোঝায়, চাই জবান দেওয়া হোক, চাই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হোক, চাই দিল দিয়ে হোক। যেমন কেউ আপনার উপকার করেছে, এখন আপনি তার মুখে প্রশংসা করলেন, অথবা আপনি দিল থেকে তার প্রতি অনুগত হলেন, অথবা তাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, সম্মান প্রদর্শন করলেন, এই সবটাই শুকর। আমরা দেখি, আমরা যখন হাঁটি তলা বাড়া পাশে দাঁড়িয়ে যায়, এটা শুকর। কারণ সে ওস্তাদের কাছ থেকে এলেম শিখে, এই এলেমের শুকর হিসাবে সে দাঁড়িয়ে যাচ্ছে, হুজুর জুতাটা হাতে নিচ্ছে, মুখে কিছু বলছে না, এটা শুকর হয়ে যাচ্ছে। তো শুকর এটা জবানেও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, এমনকি দিল দ্বারাও হতে পারে। তো হাম শুধু জবানে হয়, আর শুকর তিনটা কোন একটা দিয়ে হতে পারে। আর শুকর নিয়ামতের মোকাবেলায় হয়, কোন ইহসান অনুগ্রহের বিপরীতে যেই প্রশংসা করা হয়, এটা হলো শুকর। এখন আমরা এই আয়াতে আসি। আলহামদু, আল্লাহ তাআলা বলেন আলহামদু, এটা শুকরের আদায়ের কালিমা, এবং সর্বোত্তম কালিমা হলো আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের কালিমা। কালিমাতে এখানে শুকর তো অনেকভাবে আদায় করা যায়। আলহামদু জবানে আদায় করার বিশেষ বৈশিষ্ট্য কি? হাদিস শরীফে আছে, হামদ হলো শুকরের মূল। মান লাম ইয়াহমাদিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহ পাকের জবানে প্রশংসা করলো না, সে শুকরিয়া আদায় করলো না। কেন বলেছেন? কারণ হলো দিলের ভিতরে যেই আনুগত্যের ভাব আছে, এটা দেখা যায় না। আর অঙ্গ প্রত্যঙ্গ যে আমল, সেটা বিভিন্ন ধরনের পরিভাষার কারণে কিংবা বিভিন্ন এলাকার আঞ্চলিকতার ভিন্নতার কারণে এর মধ্যে পার্থক্য হয়। এক দেশে একটা অঙ্গভঙ্গি এটাকে খুব প্রশংসা হিসেবে দেখা হয়, অন্য দেশে এটাকে আইব দেখা হয়। আহলে আরব যদি নাকি এভাবে দেখানো হয় কোয়াইস, ওরা খুশি হয়ে যায়। আমাদের দেশে এভাবে দেখে নারাজ হয়ে যাবে। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গ যে প্রশংসা, এর মধ্যে কি আছে? ইহতেমাল, অর্থাৎ নানা এখানে দিক, নানা অর্থ নেওয়ার সুযোগ আছে। এই জন্য জবানি প্রশংসা হলো সর্বোত্তম প্রশংসা, জবান দিয়ে করা হয়, পরিষ্কার বোঝা যায়, কোনো সন্দেহ থাকে না। আলহামদুলিল্লাহ,
সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এখানে বলা হলো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার মানে হলো সারা পৃথিবীর যেখানে যেই কোনো প্রশংসা হচ্ছে সেটা মূলত আল্লাহ পাকের প্রশংসাই হচ্ছে। হতে পারে গাড়ির প্রশংসা, বাড়ির প্রশংসা করছে, চাঁদের প্রশংসা, গাছ পাহাড়ের সাগরের প্রশংসা হচ্ছে, সব প্রশংসা মূলত আল্লাহ পাকের হচ্ছে, হয়তো সরাসরি অথবা এক দুই মাধ্যম হয়ে। যেমন আমি চাঁদ দেখে বললাম সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা চাঁদকে কত সুন্দর করে বানিয়েছেন, সরাসরি আল্লাহর প্রশংসা করা হলো, আমি সওয়াব পেলাম। আরেকটা ঘর দেখে বললাম মাশাআল্লাহ, ঘরটা তো অনেক সুন্দর, আর মিস্ত্রি তো অনেক ভালো অভিজ্ঞ মানুষ, এখন ঘরের প্রশংসা করলাম, মিস্ত্রির প্রশংসা করলাম, কিন্তু এখানে আল্লাহর প্রশংসা হয়ে গেছে। কারণ ঘর সুন্দর মানে ঘর বানানেওয়ালা সুন্দর, ঘর বানানেওয়ালা সুন্দর করে বানানোর যোগ্যতা যে আল্লাহ তাআলা দিয়েছেন তারও প্রশংসা হলো। এই জন্য দেখি অনেক ক্ষেত্রে ছাত্রের প্রশংসা করলে হুজুর খুশি হয়, আপনার তো প্রশংসা করেন, আপনি খুশি কেন? তো ওরে তো আমি এরকম বানাইছি, ওর প্রশংসা মানে আমার প্রশংসা। সারা পৃথিবীর যত কবি ফুলের সৌন্দর্য নিয়ে, সুবাস নিয়ে কবিতা লিখেছে, যত মানুষ বিভিন্ন জনের সৌন্দর্য নিয়ে প্রশংসা করেছে, কাব্য লিখেছে, সব মূলত আল্লাহ তাআলার প্রশংসা। এখন কথা হলো এই প্রশংসা দ্বারা তারা কি সওয়াব পাবেন? যদি আল্লাহ তাআলার প্রশংসা হিসাবে করে আর ঈমান থাকে সওয়াব পাবে, আর আল্লাহর প্রশংসা হিসাবে না করে তাহলে সওয়াব পাবে না, কিন্তু প্রশংসা আল্লাহরই হচ্ছে। এই জন্য পৃথিবীতে কোনো কিছু এমন নাই যে বিষয়টা প্রশংসা করা হলে আল্লাহর প্রশংসা হবে না। এই জন্য বলা হলো যে আলহামদু, এটা কালিমাতুশ শুকর, এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দেখুন আলহামদুলিল্লাহ এই শব্দ মুমিন যখন বলবে তখন শুকর আদায় হবে, আল্লাহ তাআলা সওয়াব পাবে। কেমন সওয়াব এবং এর ফায়দা কি? যেই নিয়ামত পেয়ে আল্লাহ শুকর গুজার হলো, সে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়ায় দেবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো আমি অবশ্যই বাড়ায় দেব যে নিয়ামত। আর মুমিন যে কোনো নিয়ামত পাবে তার জন্য হুকুম হলো আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ এর আগে অনেক তাফসীর কারকগণ লিখেছেন কুল বা কুলু, এটা উজ্জ আছে, বলো তুমি আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাকে আপনি একটা কিছু কিনে দিলেন, চকলেট, এরপরে বলো বাবু কে কিনে দিয়েছে, যদি বলে আব্বু, এবার খুশি হয়ে যায়, আব্বু কিনে দিয়েছে এটা বলে খুশি হয়ে যায়। আর যদি বলে আব্বু তোমার অনেক প্রশংসা করছে, তুমি খুব ভালো, আরও খুশি হয়। ছোট বাচ্চা তো বলতে পারে না, ওকে শিখাইয়া দেয়, তুমি বলো আব্বু তুমি খুব ভালো, সে বলে আব্বু তুমি খুব ভালো, বাবা খুশি হয়ে যায়। শিখিয়ে দিয়েছেন বাবাই, আবার বাবা কেন খুশি হচ্ছেন? এই জন্য খুশি হচ্ছেন যে তার প্রশংসা মাসুম বাচ্চার জবান থেকে আসতেছে। আল্লাহ তাআলা বান্দাকে বলছে বলো আলহামদুলিল্লাহ, আমরা বাস ওই আল্লাহ পাক বলার কারণে বারবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যাচ্ছে, দেখছো আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের শিখাচ্ছেন, আল্লাহ তাআলা খুশি হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা এটা মুমিনের জন্য বহুত জরুরি, আল্লাহ পাকের প্রশংসা। দেখুন দুনিয়ার মানুষ জাগতিক কোনো নিয়ামত দেখলে মনে হয় এই নিয়ামতটা সে কার মাধ্যমে পেয়েছে, তার কথা মনে হয়েছে। ধরুন বিগত 15 বছর 17 বছরে যারা সরকারি দল করত, এখন কোনো উন্নয়নমূলক কিছু দেখলে করছে আমাদের টাকা নিয়ে, জনগণের টাকা দিয়ে করছে, এটা রাষ্ট্রের অংশ, করতে হবে প্ল্যান করে করে, দেখলে খালি মনে হয় যে তমুক করছে, আর দেখা যাবে সুযোগ পেলে প্রশংসা শুরু করবে যে এটা তমুকের দান, এটা অমুকের অবদান, শুরু হয়ে যায়। ঠিক আল্লাহ পাকের যারা মাহবুব, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহর আশিক, তারাও দুনিয়াতে যে কোনো নিয়ামত দেখবে আল্লাহর কথা মনে হবে। চাঁদ দেখার সাথে সাথে তার মাথায় আসবে এই চাঁদ তো আমার আল্লাহর সৃষ্টি, এই চাঁদের স্রষ্টা আমার আল্লাহ।
সূর্য দেখার সাথে সাথে দিলে আসবে, এই সূর্য আমার আল্লাহর বানানো। বিশাল আকাশে তাকাবে, আসে মুখ ভরে যাবে, আমার আল্লাহ কত শক্তিশালী, তিনি খুঁটিবিহীন বিশাল আকাশ বানায় রাখছে। জমিন নিয়ে যাওয়ার মাত্র চিন্তা হবে, আমার আল্লাহ এত শক্তিধর, বিশাল জমিনকে শূন্য ভাষায় রাখছে, কোনো রশি ছাড়া। আসমানের সাথে রশি দিয়ে ঝুলানো আছে, কিচ্ছু নাই, কিন্তু ঠিক নির্দিষ্ট জায়গা দিয়ে হাজার হাজার বছর ধরে চলছে। আমার আল্লাহ কত শক্তিশালী। আল্লাহ তাআলা এক এক নিয়ামত দেখবে, এক একটা ফুল দেখবে, তার দিল ভরে যাবে। এই জন্য যারা আল্লাহ পাকের আশিক, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তারা যে কোনো নিয়ামত দেখলেই কার কথা মনে হয়ে যায়? আল্লাহর কথা মনে হয়ে যায়। আর এই লোকগুলা যেহেতু কিছু দেখলে আল্লাহর কথা মনে হয়, যে কোনো মানুষ এই লোকদেরকে দেখলে তাদেরও আল্লাহর কথা মনে হয়ে যায়। তারা যা দেখে আল্লাহর কথা মনে হয়, আর কেউ তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এই জন্য বলা হয়েছে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, ওয়াইজা রু যুকির আল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এ আল্লাহ, হা হা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। মুমিনের যত অবস্থা হোক, সর্বাবস্থায় সে আল্লাহর প্রশংসা করবে। এটা হলো হাদিসের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা বহুত বিস্ময়কর। তার জন্য সকল অবস্থায় ভালো। ইযা আসাবাতহু সাররা হামিদাল্লাহ ওয়া শাকার, ওয়া ইযা আসাবাতহু যাররা হামিদাল্লাহ ওয়া সাবার। মুমিনের সকল অবস্থায় ভালো। ভালো কোন অবস্থা হয়, সে তখন আল্লাহর প্রশংসা করে এবং শুকরিয়া আদায় করে। আর কোনো মন্দ অবস্থা হলে তখন আল্লাহর প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে, যে মনে করে এই বিপদের বিপরীতে আল্লাহ পাক আমাকে গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ আমার দারাজাত বুলন্দ করবেন, অনেক নিয়ামত আছে এর বিপরীতে, এই আশা করে সে আল্লাহর প্রশংসা করে এবং আল্লাহ তাআলা এই প্রশংসার উপর খুশি হয়ে যায়। আমার বান্দা এত কষ্ট পেল, তারপর আমার প্রতি রাজি, তারপরও খুশি, তার জবান আলহামদুলিল্লাহ উচ্চারিত হচ্ছে। ভালো হইলে আলহামদুলিল্লাহ বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, আর যদি মনের বিপরীত অবস্থা আসে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা সুন্নাত, যে আল্লাহ সকল অবস্থা আপনার প্রশংসা। মুসলিম শরীফে আছে, এক ব্যক্তি ছোট বাচ্চা মারা গেছে, কলিজার টুকরা ফুটফুটে সন্তান মারা গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, আমার বান্দার কলিজার টুকরা নিয়ে আসছো তোমরা? আল্লাহ আপনার আদেশে নিয়ে আসছে। আমার বান্দা কি বলল? তার এই সন্তানকে তোমরা যে নিয়ে আসলা, মৃত্যুবরণ করলো, সে কি বলল? ফেরেশতারা বলেন, আল্লাহ সে বলেছে আলহামদুলিল্লাহ। এই সন্তান মারা যাওয়ার পর আপনার ফয়সালা সে রাজি, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার জন্য তুমি একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের নাম, তোমরা একটা ঘর নির্মাণ করো জান্নাতে, আর এই ঘরের নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসার ঘর। বাইতুল হামদ বা প্রশংসার ঘর। তাসকিনকে ভিতরে নিয়ে আসো। তো বান্দা যখন নাকি মন্দ অবস্থায়, সন্তান চলে গেছে, এই অবস্থায়ও আল্লাহ পাকের প্রশংসা করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর বানায় দেন, আর ঘরের নাম রাখেন প্রশংসার ঘর। এই জন্য বান্দার দুনিয়াবি নিয়ামত অনেক ক্ষেত্রে হাতছাড়া হতে পারে, মনে হবে হাতছাড়া হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা এর বিপরীতে তাকে কি দেবেন সেই কথা চিন্তা করে তার খুশি হয়ে যাওয়া উচিত, খুশি হয়ে যাওয়া উচিত। ইয়া আল্লাহ। আর মুমিন বান্দার দিলের হালাত হলো এই, জিন্দা কুনি আতায়েতু ওয়ার বুকুশি ফিদায়েতু, দিল শুদা মুবতালায়েতু হারচু কুনি রেজায়েতু। আল্লাহ আপনি আমাকে জিন্দা করেন, এটা তো আপনার দান। আপনি যদি আমাকে মেরে ফেলেন, আমার এই জীবন, আমার এই জান আপনার জন্য ফেদা। আল্লাহ ওয়ার বুকুশি ফিদায়েতু, আমার এই দিল সবসময় আপনাকে নিয়েই ব্যস্ত। আল্লাহ আপনি যাই করেন আমি রাজি আছি, আপনি যা করেন রাজি আছি। মুমিন বান্দার হালাত হলে এই,
আল্লাহর প্রত্যেক ফায়সালা সে রাজি, এই জন্য শুকর আদায় করে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ সম্পর্কে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু কিতাবে পড়েছে, এক লোক ওনাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কেমন রেখেছেন? তখন তিনি বললেন, ওই ব্যক্তির সুখের কথা কি জিজ্ঞেস করো, আসমান জমিন যার মর্জি মোতাবেক চলে। না, আসমান জমিন তো আল্লাহর মর্জিতে চলে, আপনার মর্জিতে কিভাবে চলে? বললেন, দেখো আমি আমার মর্জিকে আল্লাহ পাকের মর্জিতে বিলীন করে দিচ্ছি, অর্থাৎ আমার আল্লাহ যা চান সেটাই আমার চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন, আল্লাহ চেয়েছেন সন্তানের গলায় ছুরি চালাও, বাস রাজি। সন্তান যখন জানলো আল্লাহ পাক চেয়েছেন যে ওনাকে জবাই করা হোক, উনিও রাজি। বাবা ছুরি হাতে, ছেলে ছুরির নিচে শুয়ে রয়েছে, কি অবস্থা! উভয় আল্লাহর ফায়সালাতে ফেদা, খুশি। আল্লাহর ফায়সালার কারণে উভয় খুশি যে আমার আল্লাহ আমার জান নিয়ে নেবে, আর কিছু তো নেবেন না। জান দি 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 হুই উসি কি থি, হক তো ইয়ে হয় হক আদা না হুই। তারা জান দিয়ে দেন, বলেন কি জানটা দিয়ে দিলাম, কিন্তু জানটা তো আল্লাহরই দেওয়া ছিল। বাস্তব কথা হলো আমি তো আল্লাহকে কিছু দিতে পারলাম না, হক আদায় হলো না। আমি যদি আমার পক্ষ থেকে কিছু দিতে পারতাম তাহলে না হক আদায় হতো। সবাই মাহবুবকে কত কিছু দেয়, আমি যদি আমার পক্ষ থেকে কিছু দিতে পারতাম হক আদায় হতো। জানটা তো আল্লাহই দিয়েছিলেন, আল্লাহ যা আল্লাহকে দিয়ে দিলাম। মোহতারাম, আল্লাহ তাআলা আমাদের কিচ্ছু চান না, আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন সেটাই চান। আল্লাহ বলেন, তোমার দিলটা আমি দিছি না, যে আল্লাহ আপনি দিয়েছেন, দিলটা আমাকে দিয়ে দাও। আহিবুল্লাহ বিকুল্লি কুলুবিকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দিল দিয়ে আল্লাহকে ভালোবাসো, দিলের অংশ দিয়ে না, একটু দিয়ে না। আহিবুল্লাহ বিকুল্লি কুলুবিকুম, পুরা দিলটাই আল্লাহ পাককে ভরে রাখো। তোমার পুরা দিল যেন আল্লাহর জন্য হয়। আজকে আমাদের দিল সাফ না, অথচ আমার বাড়িতে এখন মেহমান আসলে সাফ করে কিনা ঘরটা, মা হাতে মেহমান আসবে পুরা মাদ্রাসা সাফ করা হয়। প্রধানমন্ত্রী আজকে নাকি কোন মাদ্রাসায় গেছে, বাবুনগর মাদ্রাসায় শুনলাম, পুরা মাদ্রাসা এলাকা সাফ করা হয়েছে, প্রধানমন্ত্রী যাবেন। আল্লাহ তাআলা আমার হৃদয়ে আসবেন, আমার হৃদয়ে সাফ লাগবে না? আল্লাহ তাআলা মুমিন বান্দার দিলের মধ্যে তাজাল্লি দেন। মুমিন বান্দার দিলে আল্লাহ পাকের তাশরিফ আওয়ারি হয়, তার তাজাল্লি তাশরিফ আওয়ারি হয়, তো দিলটাকে সাফ করতে হবে না? আমার ঘরে সামান্য মেহমান আসলে ঘর সাফ করে রাখি, রাজাধিরাজ আল্লাহ পাক আসবেন, আমি কেন দিল সাফ রাখবো না? দিলের মধ্যে গুনাহের ময়লা, আল্লাহর নাফরমানি ময়লা থাকবে, আর আল্লাহ পাক ওই দিলে আসবেন? ইয়া আল্লাহ আহিবুল্লাহ বিকুল্লি কুলুবিকুম, আল্লাহ তাআলাকে পুরা দিল দিয়ে ভালোবাসো, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পুরা দিল দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসার তৌফিক দান করুন, পুরা দিল দিয়ে। এবং সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে দিলটাকে পরিষ্কার করে তৈয়ার রাখে। আল্লাহ আমার দিল আপনার জন্য আমি সাজায় রাখছি, আমার এই দিল জিকির দ্বারা সজ্জিত, আমার এই দিল তাকওয়া দ্বারা সজ্জিত, আমার এই দিল তাওয়াক্কুল দ্বারা সজ্জিত, আমার এই দিল সিদক দ্বারা সজ্জিত, সত্যবাদী দ্বারা, সততা দ্বারা সজ্জিত, আমার এই দিল বিনয় দ্বারা সজ্জিত। আল্লাহ আমার এই দিল নির্লোভ নিরহংকার দ্বারা সজ্জিত। দিলকে সাজায় আল্লাহ পাকের জন্য ইন্তজার করা চাই, তাহলে ওই দিলে আল্লাহ তাজাল্লি আসে। আর যখন আল্লাহ পাকের তাজাল্লি এসে যাবে, ওই ব্যক্তি দামি হয়ে যাবে। যেই ঘরে প্রধানমন্ত্রী যায় বা বড় কোনো অফিসার যায়, মনে করে এই ঘর অনেক দামি, এবং বংশ পরম্পরা বলতে থাকে, জানো আমাদের বাড়িতে অমুক এসেছিলেন। হয়তো কয়েক পুরুষ আগে কেউ আসছে, পরবর্তীওয়ালারা বলতে থাকে। আর যেই দিলে আল্লাহ তাআলার তাজাল্লি আসে, ওই দিলওয়ালা কেমন দামি! যে দিলের ঘরে আল্লাহ পাকের মোহাব্বত এসে যায়। ও শাহে দো জাহাঁ जिस दिल में आए मज़े दोनों जहां के बर के पाहे, दोनों जहान मालिक যে দিলে এসে যায়,
দোনো জাহানের চাইতে বেশি মজা সে পেয়ে যায়। তার জবানে উচ্চারিত হয়, ইয়া আল্লাহ নাখা হাম খুবিয়ে দুনিয়া, নাখা হাম রাহাতে উকবারা, আগার খা হাম তুরা খা হাম, নাখা হাম বাগে রিজওয়ারা। আল্লাহ আমি দুনিয়ার খুবিও চাই না, আমি জান্নাতের আরামও চাই না, আমি চাইলে আপনাকে চাই, আমি আপনাকে চাই, আপনাকে পাওয়ার যে মজা। এক আল্লাহর বান্দা আমার সাথে সম্পর্ক রাখেন, আমি তার সাথে সম্পর্ক রাখি, দুজনের সম্পর্ক। বলতেছিলেন জান্নাতে থেকে আল্লাহর জন্য কান্নাকাটি করা যাবে? আল্লাহকে মহব্বতের জন্য যে কান্নাকাটি, এটা কি জান্নাতে নসিব হবে? এর মধ্যে এত মজা, এটা জান্নাতে এই কান্নাকাটির মজাটা পাওয়া যাবে কিনা? এই জন্য আল্লাহর মহব্বতের ব্যথা যখন আসে তখন বলতে থাকে এই ব্যথা যেন আর দূর না হয়। আল্লাহর মহব্বতের ব্যথা, বিচ্ছেদ বেদনায় কান্না, এটার মধ্যে আজীব মজাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুমিন সব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করবে, বলবে আলহামদুলিল্লাহ। জবানে আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গে সে অনুযায়ী আমল হবে। এটা হবে প্রকৃত শুকর। সারা পৃথিবীতে যেখানে যে প্রশংসা হয়, এই প্রশংসা আল্লাহ তাআলা। লিল্লাহ। আসলে হামদ সম্পর্কে অনেক কথা আছে, যেহেতু আমরা সূরা ফাতিহার তাফসীর ধারাবাহিক তাফসীর করব, এই জন্য আমরা অল্প অল্প করে কথা বলছি। আল্লাহ তাআলা এর থেকে আমাদের আমলের মতো যে জজবা পয়দা হওয়ার, সে জজবা পয়দা করে দেয়। আল্লাহর প্রশংসা এত দামি, আল্লাহ তাআলা বারবার চেয়েছেন যে বান্দা আমার প্রশংসা করুন। কথা বলছেন আফালা তাশকুরুন, বান্দারা আমার প্রশংসা করবে না? হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুম সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের জন্য কান দিয়েছেন, চোখ দিয়েছেন, হৃদয় দিয়েছেন, তোমরা খুব অল্পই শুকর আদায় করো। আবার বলেন আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো, এই পানি নিয়ে কখনো ভেবেছো? আমরা তো ভাবি না পানি কই থেকে আসলো, ভাবি না আমরা। আল্লাহ বলেন ভেবে দেখেছো? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন, এই পানি কি মেঘমালা থেকে তোমরা বর্ষণ করো না আমি আল্লাহ বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজা, চাইলে এই পানিকে লবণাক্ত বানায় দিতাম। ফালাউলা তাশকুরুন, তোমরা কি একটু শুকরিয়া আদায় করবা না? ফালাউলা তাশকুরুন, একটু শুকরিয়া আদায় করবা না? আমরা যে পানি পান করি, আল্লাহ তাআলা কি আজীব নিজাম দিয়েছেন। সাগরের পানি লবণাক্ত, আল্লাহ তাআলা সাগরের উপরে সূর্যের তাপ দেন, মিষ্টি পানিটা উঠে যায়, লবণটা নিচে থেকে যায়। নির্দিষ্ট উপরে ওঠার পরে, বাষ্পাকারে ওঠার পরে এটা মেঘ বানায় দেন। বাতাস হুকুম করে যাও নিয়ে যাও, ঢাকার মোহাম্মদপুরে পানি দরকার, সেখানে গিয়ে বর্ষণ করে আসে, মেঘ নিয়ে আসে। কোনো পানি আল্লাহ পাক হিমালয়ে পাহাড়ে নিয়ে যান, পাহাড়ে গিয়ে স্টক করে রাখেন, জমা হয়ে থাকে। আল্লাহ তাআলা সারা বিশ্বে যেখানে পৃথিবীর যেখানে পানির প্রয়োজন, মেঘ থেকে নাজিল করেন। আবার কিছু পানি পাহাড়ে সংরক্ষিত রাখেন, ওগুলো আস্তে আস্তে বরফ গলে গলে নদী নালা হয়ে হয়ে স্থল দিয়ে প্রবাহিত হয়, আর মানুষ উপকৃত হয়। আর বৃষ্টির পানি মাটির নিচে সংরক্ষিত থাকে। আমরা একটা পাইপ গেড়ে টিউবওয়েলে চাপ দিই আর পানি উঠে যায়। আল্লাহ তাআলা এই মাটির নিচে পানিটি সংরক্ষিত রাখলেন, সাগর থেকে উঠায়া মেঘমালার মাধ্যমে এনে মিষ্টি বানায় রাখলেন। ওই পানি আমি একটু সামান্য কষ্ট করে পান করতেছি, একটু চাপ দিলেই পানিটা এসে যায়, মোটর লাগাই দিচ্ছে, পানি উঠতেছে, পান করতেছি। কে এই পানি দান করলেন? আর এই পানি খেয়ে কি করতে হবে কিছুই খেয়াল করি না। আগেও বিসমিল্লাহ নাই, পরেও আলহামদুলিল্লাহ নাই। তার মানে আমার চতুষ্প জন্তু পার্থক্য কি? তার সামনে যা আসে সে খেয়ে ফেলে, কে দিল না দিল দেখার বিষয় না। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো বিবেক দিচ্ছেন আল্লাহ। এই পানিটা আমার আল্লাহ পাঠাইছেন, এতগুলো মাখলুক ব্যবহার করে মিষ্টি বানায় পাঠাইছেন। সুতরাং আমি পানি পান করার সময় আল্লাহর নামটা নিয়ে পান করি, এটা হক তার। আর পান করার পরে, পানি পান করার পরে আল্লাহ পাকের প্রশংসা করব। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা বিরহমাতিহি মাআন আযবান ফুরাতা,
ওয়ালাম ইয়াজআলহু বিযুনুবিনা মিলহান উজাজা। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার দয়ায় আমাদেরকে মিষ্টি পানি, স্বচ্ছ মিষ্টি পানি পান করালেন, আর আমাদের গুনাহের কারণে এই পানিকে লবণাক্ত বানায়া দেন নাই। আমরা যে নাফরমানি করি, আল্লাহর নিয়ামত ভোগ করার উপযুক্ত না আমরা। আল্লাহ পাকের যেহেতু দয়া বেশি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পান করাচ্ছে। ইয়া আল্লাহ, পানি যখন লবণাক্ত হয়ে যায় পান করা যায় না। এই সাতক্ষীরার এখানে মানুষজন আছে, সাতক্ষীরা ছাত্র আছে। আমরা একবার আইলার পরে গেলাম সাতক্ষীরায় ত্রাণ নিয়ে, তার মধ্যে অনেক পানি নিয়ে গেছিলাম। কেন? আইলার ওই প্লাবনে লবণাক্ত পানিতে পুরো ছেয়ে গেছে, মিষ্টি পানি নেই খাবারে, পুকুরগুলোতে পানি এসে গেছে, আর পান করবে কি? তা আমরা অনেক পানি এবং খাবার দাবার নিয়ে গেছি। আমাদের সাথে যিনি গিয়েছিলেন রাহবার হিসাবে, হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আমাদের মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহু বাড়ির মাদ্রাসার শিক্ষক হলেন। উনি বলতেছিলেন, যখন আইলা প্রথম হলো, ওনারা হুজুরদের পুকুর থেকে পানি ড্রামে করে নিয়ে গেছে। এই নেওয়ার পরে ওখানে যখন পানি বিতরণ করছিলেন, মানুষ কোমর পানি, বুক পানি ভেঙে ওই পুকুরের পানি নেওয়ার জন্য আসতেছিল। পানি, খাবারের পানিই নেই, চারদিকে পানি, খেতে পারে না, পানি সব লবণাক্ত। তো উনি বললেন যে এক বুড়া মহিলা, তিনি একটা কলস নিয়ে এসেছিলেন পানি নিতে। আসার পরে ওই পানি যখন দেওয়া হলো, ওনার হাত থেকে কলসটা পড়ে গেছে, পানির ভিতরে ডুবে গেছে। আবার ওঠানো হলো, উনি কাঁদতেছেন। তো হুজুরা বললেন যে আপনি কান্নাকাটি করেন না, আমরা আবার আপনাকে পানি দিচ্ছি, আপনার কাঁদা দরকার নেই। বললেন এই পানিটা আমি ফেলবো, পানিটা ফেলে দিন। এটা ফেলবো না। কেন? আমার পশুটা, আমার গরুটাও 3 দিন যাবত পানি পান করে না, আমি এই পানি তাকে পান করাবো। এক কথায় পানি, পানি চারদিকে পানি নেই, কেন? লবণাক্ত হয়ে গেছে। আজকে যদি ঢাকা শহরে পানির নিচে যত পানি আসে সব লবণাক্ত হয়ে যেত, আমাদের কত কষ্ট হতো, জীবন কত ব্যাহত হতো। অথচ যত নাফরমানি হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে। আমরা তো উপযুক্ত না, কিন্তু আল্লাহ পাক দয়া করে পান করাচ্ছে। আল্লাহ পাকের ঘোষণা হলো, আসমান থেকে যে পানি বর্ষিত হয়, মেঘ থেকে বর্ষিত হয়, তোমরা বর্ষণ করো, আমি করি। যদি আমি চাইতাম লবণাক্ত বানায় দিতাম, তোমরা কি শুকর আদায় করবা না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুকর আদায়ের তৌফিক দান করুন। প্রত্যেক নিয়ামতের জন্য শুকর, ভালো মন্দ সব অবস্থায় শুকর, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আরেকটা ছোট্ট কথা বলে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ, আল্লাহ তাআলার অনেক নাম আছে। এক হাদিস শরীফে আছে, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম আছে, যেগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এছাড়া আরও অন্য হাদিসে আরও নামের উল্লেখ পাওয়া যায় কোরআন সুন্নায়, 114টা বা তার সাথে বেশি নামও আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার জন্য অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে আল্লাহকে ডাকো, নাম ধরে আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য উলামায়ে কেরাম বলেন, বান্দার যে জরুরত, ওই জরুরত পূরণ করার সাথে সম্পৃক্ত আল্লাহ পাকের যে সিফাতে নাম আছে, ওইটা ধরে ডাকলে আল্লাহ তাআলা তার জরুরত পুরা করে দেবে। কারো রিজিকের অভাব, সে ইয়া রাজ্জাকু ডাকছে, আল্লাহ পাক দেখবেন আমার বান্দা আমাকে রাজ্জাক বলে ডাকতেছে, তার না খাওয়া রাখুন, রিজিক দিয়ে দেবে। কারো পেরেশানি আছে, হ্যাঁ, কারো দয়া দরকার, আল্লাহ পাকের দয়া, ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকতে থাকলে দয়া পেয়ে যাবে। কারো টাকা পয়সা দরকার, ইয়া মুগনি, আল্লাহ পাকের নাম মুগনি, ডাকতে থাকলে সে পেয়ে যাবে। আল্লাহ তাআলার যে নামগুলো আছে, এই নামগুলো মুখস্থ করা, এটাকে এর উপর ঈমান আনা, এই আল্লাহ তাআলা অবশ্যই এই সিফাতে নামে যা বলা হয়েছে এরকম মালিক তিনি, এবং বিশ্বাসের সাথে ডাকা, তাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নিয়ামত দান করে দেবে। আল্লাহ পাক নিজে বলেন, আল্লাহ পাক অনেক নাম আছে সুন্দরতম, তোমরা এই নাম ধরে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো। সব নামের মধ্যে হতে আল্লাহ শব্দ হলো আল্লাহ পাকের ইসমে জাত, মূল নাম আল্লাহ। এই আল্লাহ শব্দের তাহকিক আছে, ব্যাখ্যা আছে, আমরা বিস্তারিত ব্যাখ্যা করব না। মূল বিষয়টা যে আল্লাহ তিনি হলেন আল্লাহ পাকের জাত,
অর্থাৎ ইসমে জাত, এটা জাতি নাম, মূল নাম। আর বাকি সকল নাম হলো সিফাত, সিফাতে নাম। এই আর রহমান এটাও সিফাতে নাম, কিন্তু আল্লাহ এবং রহমান এই দুইটা আল্লাহ পাকের সাথে খাস। আর অন্য নামগুলো মানুষের রাখতে পারে, মানুষের হতে পারে, কোনোটার ক্ষেত্রে কিছু ব্যাখ্যা আছে, কিন্তু আল্লাহ বা রহমান কোনো মানুষের নাম রাখা জায়েজ নেই, বা রহমান বলে কোনো মানুষকে ডাকাও জায়েজ নেই। রহমান ভাই, রহমান, এগুলা এভাবে ডাকা না। আব্দুর রহমান, আব্দুর রহমান ডাকতে হবে, রহমান না। আল্লাহ তাআলার নাম কোনো বান্দার নামে রাখা যায় না। কুল উদউ আল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, আল্লাহ পাকের অনেক সুন্দর নাম আছে। আর রহমান যে আল্লাহ পাকের সাথে খাস, এটা অনেক আয়াতে স্পষ্ট আছে। হ্যাঁ, অনেক আয়াতে আল্লাহ তাআলা রহমানকে আল্লাহ পাকের সাথে খাস বলে উল্লেখ করেছে। অর্থাৎ এমন, লা ইলাহা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতা ইউবাদুন, একাতে আছে ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতা ইউবাদুন। জিজ্ঞেস করুন আপনার পূর্বজদেরকে পাঠিয়েছি, আমি কি রহমান ছাড়া আর কাউকে ইলাহ বানাইছি যার ইবাদত করা হয়? রহমান আল্লাহ পাকের নাম, রহমান ছাড়া কাউকে আল্লাহ বানান নাই। এখন কেন রহমান মানুষের নাম রাখা যায় না, এর ব্যাখ্যা আসবে। রহমান রহিমে গিয়ে ওই ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। এখানে আমি যেটা বলতে চাই, আল্লাহ আল্লাহ পাকের মূল নাম। এই জন্য আল্লাহ তাআলা বারো অযকুর ইসমাল্লাহ, আল্লাহর নামের জিকির করো, মানে আল্লাহ আল্লাহ করো। আল্লাহর নাম হলো আল্লাহ। ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়া শুরু করো। বলে বিসমিল্লাহির রহমানির রহিম, রবের নাম আল্লাহ, বিসমিল্লাহ বল। আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিক রাব্বিকাল্লাযী খালাক। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলার তারিফ কি? সব লফজে আল্লাহ তারিফ। কিতাব সমূহে লেখা আছে, আল্লাহ হুয়া ইসমুল লিযাতিল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমি' লিজামি'is সিফাতিল কামালিয়া। আল্লাহ ওই মহান সত্তার নাম যার বিদ্যমানতা অপরিহার্য, ওয়াজিবুল ওজুদ, সবসময় তিনি বিদ্যমান আছেন, এবং তিনি সকল পূর্ণাঙ্গ সিফাতের, সিফাতে কামালিয়ার মালিক। সকল সিফাতে কামালিয়া তার মধ্যে আছে। সারা পৃথিবীর যত গুণ হতে পারে সব গুণ আল্লাহর মধ্যে আছে। ওই গুণের একটা ঝলক আমাদের মধ্যে পড়ছে। যার মধ্যে যতটুকু ঝলক আছে সে তত বেশি মুত্তাকি হয়ে যায়, ওই সিফাতওয়ালা হয়ে যায়। তো আল্লাহ তাআলা সকল সিফাতের মালিক। তো লফজে আল্লাহ এমন প্যারা নাম, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জপতে থাকবে এবং এই জপে সে খুশি থাকবে, আল্লাহ পাক তাকে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা নামের কি মজা! তাহলে রবি রহমতে বলেন, নামে উঁচু বার জাবানাম মিরাওয়াদ, হার বনে মো আজ আসল জু এ শাওয়াদ। আমার মাওলায় পাকের নাম যখন আমি জবানে নেই, মনে হয় আমার দেহের প্রত্যেক পশমের গোড়া থেকে মধুর ঝর্ণা বইতেছে। আল্লাহ আল্লাহ ইচে শিরি নাস্ত নাম, শির শাকর মি কুনাত জানাম তামাম। আল্লাহ এত মজার নাম, এই নাম নিলে আমার গোটা দেহ চিনির মতো মিঠা হয়ে যায়। আল্লাহওয়ালাদের কথা, কত মজাদার নাম। এক আল্লাহওয়ালা ছিলেন শিবলি, উনি সবসময় একটু মিঠাই মিষ্টি জাতীয় কিছু নিয়ে ঘুরতেন। কেউ যদি বলতো আল্লাহ, ডাক্তার দাও একটু মিষ্টি খাও, আল্লাহর নাম নিয়ে মিষ্টি খাওয়াইতেন। অনেকে আইসে দুষ্টমি করে মিষ্টি খাওয়াই যাচ্ছে না, আল্লাহ আল্লাহ করতো, উনি মিষ্টি খাওয়াইতেন। আল্লাহ পাক তৌফিকও দিয়েছিলেন। পরে বললেন যে আপনি এই কাজটা কেন করেন? বলল, আমার মাহবুবের নাম নেবে আর আমি মিষ্টি খাওয়াবো না? সে আমার মাহবুবের নাম নিয়ে আমার কলেজে ঠান্ডা করছে, আর আমি তার মুখটাকে মিষ্টি করে দিচ্ছি। আল্লাহ পাকের নাম নিলে খুশি হয়ে যায়। ধরুন, যে ব্যক্তি যে নেতা নেত্রীকে বা যাকে মহব্বত করে, তার নাম নিলে এর দেহটা একদম শিহরিত হয়ে ওঠে, দিলটা লাফায় ওঠে, আর খুব খুশি হয়। হ্যাঁ, তুমি আসলে মানুষ, বলো আরো কি, ওনার আটটু প্রশংসা করো, প্রয়োজনে নাস্তা খাওয়াই নিয়ে এই করে। আল্লাহ তাআলার নাম নিলে আল্লাহর যারা আশিক, তাদের দিলের মধ্যে শিহরিত হয়ে যায়, শিহরণ জাগে। এই জন্য আল্লাহ পাকের নাম যখন নেয়,
দিলের মধ্যে যত ব্যথা আছে উপশম হয়ে যায়। জিক্র হক আমাদ গেজা ই রোহরা মারহামামত ই দিলে মজরুহরা। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির এ রুহের গেজা, আর এই ব্যথিত দিলের উপশম মলম। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ লিখেছেন, মজনু একদিন নদীর পাড়ে বসে বসে বালুর মধ্যে কি যেন আঁকছে, আবার পানি দিয়ে মুছে ফেলতেছে, আবার আঁকছে, আবার মুছে ফেলে। তো এক আল্লাহওয়ালা জিজ্ঞেস করছেন, তুমি কি করো এখানে বসে বসে, কি করছো? নামে উঁচু বার জাবান মি রাওয়াদ হার বনে মো আজ আসল। না, সে বলতেছিল যে গুফত মশকে নামে লাইলা মি কুনাম, গুফত মশকে নামে লাইলা মি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। আমি আমার লাইলির নাম মস্ক করতেছি, অনুশীলন করছি। বালুর মধ্যে লাইলি লেখে, আবার বালিতে মুছে, পানিতে মুছে ফেলে। আমি আমার লাইলির নামের অনুশীলন করছি, মস্ক করছি, আর আমার দিলকে আমি তাসাল্লি দিচ্ছি, শান্তি দিচ্ছি। লাইলি লেখে, দিলে শান্তি পায়। তখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই আল্লাহওয়ালা জবানেতে বলছেন, এশকে মাওলা কায় কামাজ লাইলা বুয়াদ। আল্লাহর ভালোবাসা লাইলার ভালোবাসা থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, আল্লাহর ভালোবাসা লাইলার কোনো অংশে কম না। গয়ে গাছতান বিহরে ও আওলা বুয়াদ, তার জন্য গলিতে 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 ঘোরা আর ফেরা এটা অনেক উত্তম। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় মানুষ যারা, আল্লাহর নাম নিলে দিলে শান্তি পায়। আল্লাহ পাকের নাম দিলের মধ্যে এক সুকুন নিয়ে আসে। আল্লাহর নাম যখন জিকির হয়, এই নামের তাসিরে আল্লাহ পাক দিলটাকে সাফ করে দেয়। আল্লাহ নামের বরকতে তাসির সাফ করে দেয়। এই জন্য হাদিস শরীফে আছে যে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতু কলবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম আছে, যন্ত্র আছে। আর দিল পরিষ্কার করার রাত হলো আল্লাহ জিকির। আল্লাহ জিকির করলে দিলটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তো আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ করার তৌফিক দান করে। দেখা গেছে আমাদের মাশায়েখগণ অনেকবার আল্লাহ আল্লাহ করতে বলে, আল্লাহু আকবার। তারা তো সারাদিনই আল্লাহ আল্লাহ করেন, তারপর বলেন একসময় বসে ৬,০০০ বার করো, ১২,০০০ বার করো। আমি প্রফেসর রহমতুল্লাহ বললাম, হুজুর এতবার কি এক বসায় করতে হবে? ৬,০০০ বার এক বসায় করতে হবে? বললো এক বসায় করলে ফায়দা বেশি। বাস শেষ কথা, এক বসায় করলে ফায়দা বেশি। তো বসে বসে ৬,০০০ আল্লাহ আল্লাহ করো, তো করলে কি পরিমাণ মজা হবে, কি পরিমাণ রুহানিয়াত আসে, মজা লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। সূরা ফাতিহার প্রথম আয়াতে 2টা শব্দের মোটামুটি তাফসির হলো। ইনশাআল্লাহ বাকি অংশের তাফসির আগামী সপ্তাহে হবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك جزا الله عنا محمدا ما هو أهل يا رب العالمين يا أرحم الراحمين আপনি আমাদেরকে মাফ করে দিন, কোরআনের নূর দান করুন। ইয়া আল্লাহ, কোরআনের নূর দান করুন। আল্লাহ আমাদেরকে শাকিরিন বানায়া দিন, জাকিরিন বানায়া দিন। ইয়া আল্লাহ, আমরা যেন সকল অবস্থায় আপনার প্রশংসা করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যেন আপনাকে পুরা দিল দিয়ে ভালোবাসতে পারি সেই তৌফিক দিয়া দিন। আল্লাহ, পুরা দিল আপনাকে আমরা সঁপে দিতে চাই। আল্লাহ, আমাদের দিল আপনাকে আমরা সঁপে দিতে চাই, আপনি কবুল করুন। আমাদের দিলের মধ্যে আপনার ভালোবাসাকে আপনি পরিপূর্ণ করে দিন। আল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার কুদরতি অন্তরে আমাদের মতো গুনাহগারদেরকে, আল্লাহ গুনাহগারদের প্রতি ভালোবাসা, আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসুন, আপনার ভালোবাসা আমরা চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকাররিবুনা ইলা হুব্বিক
আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার কালামের মজলিসে বসাইছেন। আল্লাহ আপনি যখন বসাইছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার পক্ষ থেকে ভালোবাসাও দান করুন। আল্লাহ আপনি এই বসাকে কবুল করুন। আল্লাহ এই বসাকে কবুল করুন। আমরা অল্প কয়েকজন মানুষ, কিন্তু মজলিস আল্লাহ অনেক দামি। আপনাকে ভালোবেসে, আপনার কালামের মহব্বতে, আপনার ভালোবাসে এখানে বসেছি। আল্লাহ আপনি কোরআনের নূর দান করুন। কোরআনকে আমাদের জন্য শাফিয়া মুশাফা বানায়া দিন, শাফিয়া মুশাফা বানায়া দিন। ইয়া আল্লাহ কোরআনকে আমাদের জন্য আল্লাহ কায়েদুল জান্নাহ বানায়া দিন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে কোরআন সিনার মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লিমনা মিনহু মা নাসিনা ওয়া যাক্কিরনা মিনহু মা জাহিলনা ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের সাখাওয়াত স্যারের বাবা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, তাকে জান্নাতবাসী করে দিন। আল্লাহ সাখাওয়াত স্যার, তার ভাই বোন, তার মা, সবাইকে আপনি সবরে জামিল ইখতিয়ারে তৌফিক দান করুন, নি'মাল বদল দান করুন। আল্লাহ আপনি তাদেরকে সকল কিসিমের পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিন। শরিয়াত সুন্নত মোতাবেক আল্লাহ বাবার জন্য সদকায়ে জারিয়া হয় এমন আমল তাদেরকে করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না বিরহমাতিকা ইয়া